আমি আজকে নিজেকে খুব কষ্ট হয়, আজ যদি আমি ভাঙড়ের বাসিন্দা হতাম বেশি খুশি হতাম। পূর্বে আমরা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজে একজন টিএমসিপির নেতা টিএমসিপির একজন নেত্রীকে ধর্ষণ করেছে। পশ্চিমবঙ্গের 5 জন যদি ফেয়ার পলিটিশিয়ান থাকে তার মধ্যে একজন নওশাদ সিদ্দিকী। কিছুদিন পূর্বে দেখছিলাম আমার এক ভাইকে, সে নওশাদ সিদ্দিকী ভাইজানের ভিডিও পোস্ট করেছে বলে তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাকে বলা হয়েছে তুই কলেজে আসলে তোর হাত পা ভেঙে দেবো XYZ, তাকে ভয় দেখানো হয়েছে। আমরা চাই ক্যাম্পাসে ক্যাম্পাসে ইলেকশন হোক। ভাঙড়ের মা বোনেরা প্রস্তুত আছে, যে অশান্তি করতে আসবে তাকে তার ভাষায় বুঝিয়ে দেবে এবং ক্যানিং পূর্বে কীভাবে পাঠাতে হয় সেটা ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মা বোনেরা ভালো রকম জানে। পরিষ্কার করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, তাহলে ছাত্র সমাজের রাজনীতির আঙিনায় ইনভলভ দরকার। এবং যারা প্রকৃত গণতন্ত্র শিখবে সেই কলেজ আঙিনা থেকে, সেই তাদেরকেই একটা টাইমে যদি আমরা আজকে ভাঙড়ের বিধায়কের কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে আমি জানি যে উনি মাস্টার ডিগ্রি করেছেন, বিএড করেছেন, মানে অর্থাৎ একজন সমাজের আদর্শ শিক্ষক হতে গেলে যে ডিগ্রিগুলো দরকার ওনার সব কটা রয়েছেন। তাই তো আজকে বাংলার মানুষকে আদর্শ সমাজ গঠনের বার্তা দিচ্ছেন খুব সাবলীল ভাষায়, কারণ উনি সেই শিক্ষাটা অর্জন করেছেন, সেই যোগ্যতা উনি অর্জন করেছেন। যার জন্যে আমরা চাই ক্যাম্পাসে ক্যাম্পাসে ইলেকশন হোক। ছাত্রদের যে বর্তমান দাবি শিক্ষার পরিকাঠামো, সেই শিক্ষার পরিকাঠামোর উন্নতি হোক, শিক্ষক নিয়োগ হোক। কলেজগুলোতে আজকে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে এক সময় আমাদের সময় ভ্যাকেন্সি আমরা পেতাম না, কলেজে লাইন দিয়ে ফর্ম তুলতে হতো, ফর্ম তোলার পর সিট থাকতো না, ফিল আপ হয়ে যেত, অনার্স পেতো না। আর আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সির মতো জায়গাতে 40% স্টুডেন্ট নেই, অর্থাৎ ভর্তির জন্যে 40% সিট ফাঁকা থেকে যাচ্ছে। আজ এই দশা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। অযোগ্য শিক্ষকদেরকে নিয়োগ করেছে সাদা খাতায়। তারা আপনার আমার ছেলেকে কি শিক্ষা দেবে? তারা কি সমাজের বুকে আদর্শ শিক্ষা দেবে? আর যারা যোগ্য, যারা 60-এ 60 পেয়েছে, 70 মার্কসের মধ্যে একাডেমিক 70 পেয়েছে, তারা আজকে ইন্টারভিউ কল পায় না, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হয়। 500 দিন 1000 দিন বিভিন্ন মঞ্চ দেখেন ধর্মতলায় বসে আছে, ডিএর জন্য লড়াই করতে হয়। তাহলে যে সমস্ত শিক্ষিত মানুষের দাবি, কলেজ ক্যাম্পাস কেন্দ্রিক দাবি, শিক্ষা সংক্রান্ত দাবি, সেই দাবিগুলো নিয়ে সমাজ পরিবর্তনের ডাক কারা দেবে? ছাত্র সমাজ দেবে। তাই ছাত্র সমাজ কালকে আমাদের আহ্বানে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে ছাত্র এই ছাত্র জনতার সমাবেশে হাজির হবে এবং আমাদের বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়ের উপস্থিতিতে ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে নতুনভাবে দিশা দেখবে, কিভাবে ছাত্র তৈরি করতে হয়, কিভাবে ছাত্রদের আদর্শ তৈরি করতে হয়, তারা কোন আদর্শ নিয়ে ভবিষ্যতে সমাজ গড়বে, তার শিক্ষা আমাদেরকে প্রতিদিন যেমন নওশাদ সিদ্দিকী দিচ্ছেন, আগামীকালকেও জনসমাবেশে তার বক্তব্যের মধ্যে পরতে পরতে ফুটে উঠবে সেই কথা। অপেক্ষায় রয়েছি আমরা দেখেছি কয়েকদিন আগেই ভাঙড়ের একজন নবাগত ছাত্রকে কলেজে বেধড়ক মারধর করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এটা করা হয়েছে। তো ভাঙড় মহাবিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটছে, কাল এর বিরুদ্ধে কি তীব্র প্রতিবাদ হবে এই মঞ্চ থেকে? অবশ্যই, কারণ আমরা আজকে দেখুন ভাঙড় বরাবরই টাইম লাইনে, আর এই ভাঙড় সত্যি কথা বলতে কি বাংলার মানুষকে, সারা পশ্চিমবঙ্গের মানুষ, আজকে একটা সার্ভে রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গের 5 জন যদি ফেয়ার পলিটিশিয়ান থাকে তার মধ্যে একজন নওশাদ সিদ্দিকী। এটা আমাদের গর্বের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আজকে একটা রিপোর্ট বলছে যে 5 জন যদি পশ্চিমবঙ্গে স্বচ্ছ ধারণা সম্পূর্ণ সতেজ মানুষ হিসাবে রাজনীতির আঙিনায় উঠে এসছে, তার মধ্যে একজন নওশাদ সিদ্দিকী। তাহলে এই ভাঙড় সেই মানুষটাকে ভাঙড়বাসী হিসাবে, আমরা যারা ভাঙড়বাসী তাদের গর্ব হওয়া উচিত। আমি আজকে নিজেকে খুব কষ্ট হয়, আজ যদি আমি ভাঙড়ের বাসিন্দা হতাম বেশি খুশি হতাম, কারণ এই রকম একটা বিপ্লবী মানুষকে ভাঙড় প্রডিউস করেছে বাংলার রাজনীতিতে। তাই ভাঙড় কলেজে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাও কিন্তু কাম্য নয়, প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে প্রতিবাদ কালকে এই মঞ্চ থেকেই হবে। আবারও সাবধান করছি শাসক দলকে, আবারও বলছি শাসক দলকে, এইভাবে রাজনীতি করে খুব বেশি দিন টেকা যায় না, খুব বেশি দিন থাকা যায় না। ব্রিটিশ ছিল, 200 বছর রাজত্ব করার পর চলে গেছে। তারপর আপনারা যদি স্বাধীনতার পরে লক্ষ্য করেন তাহলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় এসেছে, তারাও কিন্তু কালের নিয়মে হারিয়ে গেছে। আপনারাও হারিয়ে যেতে বেশি সময় নেই। বাংলার মানুষ সজাগ হচ্ছে, সচেতন হচ্ছে। তাই সমাজ পরিবর্তনের স্বার্থে যে ডাক নওশাদ সিদ্দিকী দিচ্ছেন,
আমাদের ছাত্র জনতার সমাবেশ থেকে যে ডাক তিনি দেবেন তাকে পাথেয় করে ভবিষ্যতে আমাদের ছাত্র সমাজ কিন্তু সেই পথে এগোবে। লাস্ট কোশ্চেন, এই যে আপনারা ছাত্র সমাবেশ করছেন বা প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করছেন, কোনো কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, পদে পদে আমাদেরকে বাধা আসতে হয়। আপনারা দেখেছেন যে এই ভাঙড়ে একটা প্রোগ্রাম এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি যেখানে আমরা বাধার সম্মুখীন হইনি। পদে পদে বাধার সম্মুখীন হয়েছি। ইভেন আজকেও যখন আমরা এই প্রোগ্রাম করতে যাচ্ছি, প্রশাসন লাস্ট মুহূর্তে আমাদেরকে ইন্টিমেশন দিচ্ছে যে আপনারা ফাইনাল কত মানুষ আসবে সেটা আমাদেরকে ইমিডিয়েট জানান। কেন জানাবেন? আমরা তো অলরেডি জানিয়ে দিয়েছি। মানুষ কারা স্বতঃস্ফূর্ত আহ্বানে জনতার সমাবেশ, কি বলেছি আমরা? জনতার সমাবেশ, যে এই সমাবেশের দাবিগুলোকে সমর্থন করে, যারা মনে করে এডুকেশন সিস্টেম যেটা চলছে, তারপরে এডুকেশন পলিসি যেটা নিয়ে আসা হচ্ছে তার বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই লড়াইকে যারা সম্মতি প্রকাশ করছে তারা স্বতঃস্ফূর্তভাবে আসবে। তাহলে সেইখানে আমরা কত মানুষ আসবে, কত মানুষের আসা উচিত, এইটা আমরা ডিসাইড করতে পারি না। তবে আমাদের একটা নিয়ম আছে যে অ্যাপ্রক্স একটা এই মানুষ আসবে, এত সংখ্যক মানুষ হবে, সেইটাই অবশ্যই ইন্টিমেট করেছি। তারপরেও আমরা বাধার সম্মুখীন হচ্ছি। কেন? অন্য কোথাও কোনো সভা সমিতি করতে গিয়ে তো তৃণমূলের কোনো সমস্যা হচ্ছে না, বিজেপির কোনো সমস্যা হচ্ছে না, অন্যান্য রাজনৈতিক কোনো দলের সমস্যা হচ্ছে না, তাহলে আমাদের ছাত্ররা পর্যন্ত সমাবেশ করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছে কেন? তারা তো আপনার ছেলে, অর্থাৎ যে পুলিশ অফিসারটা রয়েছেন, যারা বাধা দিচ্ছেন তার বাড়ির ছেলেটা যে প্রাথমিক স্কুলে পড়ে, সেই প্রাথমিক স্কুলে শিক্ষক নেই। যে শিক্ষকটা নিয়োগ হয়েছে এই সরকারের আমলে, সে সাদা খাতার মাস্টার এসেছে, তার বিরুদ্ধে যদি আমাদের ছাত্ররা লড়াই করে, এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই, আপনার ছেলেটা সুশিক্ষার জন্য লড়াই, আপনার ছেলের রুচিবোধ পরিবর্তনের লড়াই। এই লড়াইয়ে আপনাকেও এই ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে সুরে সুর মিলিয়ে ইনকিলাবের প্রতিধ্বনি করা দরকার। আপনার নাম, ডেজিগনেশন? মহিউদ্দিন মাহি, শিক্ষক, আইএসএফ নেতৃত্ব এবং স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য অবজারভার। থ্যাংক ইউ। স্টুডেন্ট ফ্রন্টের প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ও চতুর্থ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন হবে সোনপুর বাজারে। কোনো কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, আপাতত এখনও পর্যন্ত আমরা কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট সদার্থক ভূমিকা পালন করা হয়েছে, তার জন্য আমরা আপ্লুত, আনন্দিত। আশা করছি প্রশাসনের এই সদার্থক ভূমিকা শুধু আজ বলে না, যতদিন ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে থাকবে ততদিন এই সদার্থক ভূমিকা পালন করবে প্রশাসনের কাছ থেকে, এটাই প্রত্যাশিত। তবে এটাও বলে রাখি, যদি কেউ বা কোনো নটোরিয়াস ক্রিমিনাল যদি অশান্তি পাকানোর কোনো চেষ্টা করে বা সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে বা উত্তেজিত করার চেষ্টা করে, ভাঙড়ের মানুষ প্রস্তুত আছে, ভাঙড়ের মা বোনেরা প্রস্তুত আছে। যে অশান্তি করতে আসবে তাকে তার ভাষায় বুঝিয়ে দেবে এবং ক্যানিং পূর্বে কীভাবে পাঠাতে হয় সেটা ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মা বোনেরা ভালো রকম জানে। আগামীকাল কি স্টুডেন্ট ফ্রন্ট একটা নতুন ইতিহাস গড়তে চলেছে ভাঙড় সোনপুর বাজার থেকে? সেটা তো সময়ের অপেক্ষা। আগামীকাল শুধু ভাঙড় না, পশ্চিমবঙ্গের মানুষ দেখবে যে ঐতিহাসিক সমাবেশ কাকে বলে। ছাত্র জনতার সমাবেশ যেভাবে সফল হতে চলেছে, আমাদের কাছে খবর আসছে সূত্র মারফত, এই ছাত্র জনতার সমাবেশে ভাঙড়ের একাধিক মানুষ আসবেন, একাধিক ছাত্রছাত্রী আসবেন এবং এই ঐতিহাসিক সমাবেশ সাফল্যমণ্ডিত হবে বলে আমরা আশা করছি। আমরা দেখছি কলেজে কলেজে স্কুলে সমস্ত ছাত্রী ধর্ষণ থেকে শুরু করে ছাত্রদের রাজনৈতিক টর্চার, বিশেষত আমরা দেখেছি ভাঙড় মহাবিদ্যালয়ে একজন ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ হচ্ছে, অভিযোগ তৃণমূলের ছাত্র পরিষদের উপরে। এটা নিয়ে কি বলবেন? এই দাবি এর উদ্দেশ্যে কি কোনো বার্তা থাকবে? অবশ্যই ছাত্র জনতার প্রোগ্রাম, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলা হবে। ঠিক একইভাবে ছাত্রদের সমস্যা রয়েছে আমাদের ভাঙড় মহাবিদ্যালয় কলেজে। এই কিছুদিন পূর্বে দেখছিলাম আমার এক ভাইকে, সে নওশাদ সিদ্দিকী ভাইজানের ভিডিও পোস্ট করেছে বলে তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাকে বলা হয়েছে তুই কলেজে আসলে তোর হাত পা ভেঙে দেবো, XYZ, তাকে ভয় দেখানো হয়েছে। আমরা প্রশ্ন করছি, শিক্ষা প্রতিষ্ঠান কি তৃণমূলের বাবার পৈতৃক সম্পত্তি যে ছাত্রছাত্রী যেতে পারবে না, যারা তৃণমূল করে তারা যেতে পারবে? আজ একজনকে মেরেছে। ইতিপূর্বে আমাদের রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব আলাউদ্দিন মোল্লা, ভাঙড় মহাবিদ্যালয়ের 3rd সেমিস্টারের ছাত্র, সে পরীক্ষা দিতে গিয়েছিল, তাকে মারধর করেছিল। তারপর আমরা নির্দিষ্ট জায়গায় আমরা জানিয়েছিলাম, তারা তাদের মতো করে সদার্থক ভূমিকা পালন করেনি, ফলত আজ একটা নতুন ছাত্র তারা মার খেলো। তবে আমরা জানিয়ে রাখি, স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের মারধর করে, হুমকি দিয়ে, কেস দিয়ে রোখা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা সর্বদা পকেটে পেন কিলার ঘোরে। আমরা মারলে পেন কিলার খেয়ে আবারও রাস্তায় নামবো, কিন্তু রাস্তা ছাড়বো না।
আমরা দেখছি কলেজ বা স্কুলে স্কুলে কোনো ভোট হচ্ছে না। তৃণমূল ক্ষমতা আসার পর থেকে কোনো ভোট হচ্ছে না। আপনারা কি ভবিষ্যতে কলেজ বা এরকম স্কুলে স্কুলে ভোট চান? সেই দাবি থাকবে কি? দেখুন, একটি রাজ্যে যদি দীর্ঘদিন ধরে নির্বাচন না হয়, দেখবেন সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। যেমন সাপোজ আমি বলি, পশ্চিমবঙ্গে যদি দীর্ঘদিন ধরে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন বন্ধ থাকে, সেক্ষেত্রে দেখবেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা কি দেখছি, পশ্চিমবঙ্গে 2017 সালের পর থেকে কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে ছাত্রছাত্রীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে না। ফলত এককাট্টাভাবে তৃণমূল ছাত্র সংসদগুলোকে দখল করে রেখে সিস্টেম নামে লাখ লাখ কোটি কোটি টাকা তুলে খাচ্ছে, সেমিস্টার ফিসের নামে কার্যত ডাকাতি করছে। কিছুদিন পূর্বে আমরা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজে একজন টিএমসিপির নেতা টিএমসিপির একজন নেত্রীকে ধর্ষণ করেছে। এরা কত নিকৃষ্ট হতে পারে আপনার এখান থেকেই সহজেও অনুধাবন করতে পারবেন। তাই আমরা দাবি রাখবো, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কলেজের দায়িত্ব থাকবে কলেজের সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর। কোনো বুড়ো ভাম 4 ছেলের বাবা ছাত্রনেতা বসে থাকলে সাধারণ ছাত্রছাত্রী সেটা সহ্য করবে না। তাই আমরা চাইবো অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হোক, ছাত্রছাত্রীরা তাদের অধিকার তারা বুঝে নিক। আগামীকাল আপনাদের কি কি কর্মসূচি থাকছে? দেখুন, আগামীকাল আমাদের রাজ্য সম্মেলন থাকছে ফার্স্ট হাফ, এবং সেকেন্ড হাফ লাঞ্চ আওয়ারের পরে আমাদের প্রকাশ্য সমাবেশ হবে। আপনারা জানেন এই প্রকাশ্য সমাবেশের অন্যতম প্রধান বক্তা পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান থাকছেন, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক, পার্টির অফিস সেক্রেটারি নাসিরউদ্দিন মীর সহ ভাঙড়ের একাধিক নেতা থাকছেন, স্টুডেন্ট ফ্রন্টের একাধিক নেতা থাকছেন। সর্বোপরি বলি, ভাঙড়ের মানুষের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে আগামীকালকের এই আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশ সফল হতে চলেছে। ঠিক এই কর্মসূচিটা কটা থেকে শুরু হবে? ঠিক বেলা 2টো থেকে। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম শেখ সাবির রহমান, সাধারণ সম্পাদক, স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।